বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা ছিলেন খলিল উল্লাহ খান। বড় পর্দায় তাকে বেশিরভাগ সময় দেখা গেছে খলনায়ক চরিত্রে। তিনার অভিনয়ের মাধ্যমে দর্শকদের কখনো হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন, আবার কখনো দর্শকরা ভয়ও পেয়েছেন। তবে 2014 সালে 7ই ডিসেম্বরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা। 1934 সালে 1 ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাবার চাকরির সূত্রে 2 বছর বয়সে সিলেটে চলে আসেন, আর সেখান থেকেই মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হয় এই শক্তিমান অভিনেতার খলিলের। খলিল অভিনীত প্রথম সিনেমা কলিম শরাফি ও জহির রায়হান পরিচালিত সোনার কাজল। যদিও এর আগেই শুটিং শুরু হয়েছিল প্রীত না জানে রিত। পরিচালক আলমগীর পরিচালিত গুন্ডা ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। বাংলা ও উর্দু মিলিয়ে খলিল প্রায় 800 ছবিতে অভিনয় করেছেন। তিনি নাটকেও নিয়মিত অভিনয় করেছেন। নাটকে তিনি মিয়ার বেটা চরিত্রে অভিনয় করেছেন, যা এখনও দর্শকদের মনে গেঁথে আছে। খলিলের সঙ্গে 100-র বেশি সিনেমায় অভিনয় করেছেন রোজিনা। সিনেমায় খলনায়কের চরিত্রে থাকলেও বাস্তবে ছিলেন তিনি উল্টো। মজার মজার গল্প বলে সবাইকে মাতিয়ে রাখতেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন।